নমস্কার। নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ একটি চিঠি পড়ে শোনাব। চিঠিটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ২৮শে মার্চ ১৮৯৪-তে। এদিকে গরমটাও বেশ পড়েছে, কিন্তু রৌদ্রের উত্তাপটাকে আমি বড় একটা গ্রাহ্য করি নে। তপ্ত বাতাস ধুলোবালি খড়কুটো উড়িয়ে নিয়ে হু হু শব্দ করে ছুটেছে। প্রায় হঠাৎ এক এক জায়গায় একটা আজগবি ঘূর্ণি বাতাস দাঁড়িয়ে উঠে শুকনো পাতা এবং ধুলোর ওড়না ঘুরিয়ে ঘুরতে ঘুরতে নেচে অদৃশ্য হয়ে যাচ্ছে। সেটা দেখতে বেশ লাগে। নদীর ধারে বাগান থেকে পাখিগুলো ভারী মিষ্টি করে ডাকছে। মনে হচ্ছে ঠিক বসন্তই বটে। তপ্ত খোলা থেকে একেবারে গরম গরম নাবিয়ে এনেছে, কিন্তু গরমটা পরিমাণে কিঞ্চিত বেশি। আর একটুখানি জুড়িয়ে আনলে বিশেষ ক্ষতি ছিল না। আজ সকালবেলাটায় হঠাৎ দিব্যি ঠান্ডা পড়েছিল, এমনকি প্রায় শীতকালেরই মতো। স্নান করবার সময় মনে খুব প্রবল উৎসাহ ছিল না। এই প্রকৃতি নামক একটা বৃহৎ ব্যাপারের মধ্যে কখন যে কি হচ্ছে তার হিসেব পাওয়া শক্ত। কোথায় তার কোন অজ্ঞাত কোণে কি একটা কাণ্ড ঘটছে, আর অকস্মাৎ চারদিকের সমস্ত ভাবখানা বদলে যাচ্ছে। আমি কাল ভাবছিলুম, মানুষের মনখানাও ঠিক ওই প্রকাণ্ড প্রকৃতির মতো রহস্যময়। চতুর্দিকে শিরা উপশিরা স্নায়ু মস্তিষ্ক মজ্জার ভিতর কি এক অবিশ্রাম ইন্দ্রজাল চলছে। হু হু শব্দে রক্তস্রোত ছুটেছে, স্নায়ুগুলো কাঁপছে, হৃৎপিণ্ড উঠছে পড়ছে। আর এই রহস্যময় মানব প্রকৃতির মধ্যে ঋতু পরিবর্তন হচ্ছে। কোথা থেকে কখন কি হাওয়া আসে আমরা কিছুই জানি নে। আজ মনে করলুম জীবনটা দিব্যি চালাতে পারবো, বেশ বল আছে। সংসারের দুঃখ যন্ত্রণাগুলোকে একেবারে ডিঙিয়ে চলে যাব, এই ভেবে সমস্ত জীবনের প্রোগ্রামটি ছাপিয়ে এনে শক্ত করে বাঁধিয়ে পকেটে রেখে নিশ্চিন্ত আছি। কাল দেখি কোন অজ্ঞাত রসাতল থেকে আর একটা হাওয়া দিয়েছে। আকাশের ভাবগতিক সমস্ত বদলে গেছে। তখন আর মনে হয় না এ দুর্যোগ কোনো কালে কাটিয়ে উঠতে পারবো। এসবের উৎপত্তি কোনখানে, কোন শিরার মধ্যে স্নায়ুর মধ্যে কি একটা নড়চড় হয়ে গেছে। মাঝের থেকে আমি আমার সমস্ত বল বুদ্ধি নিয়ে আর কুলিয়ে উঠতে পারি নে। নিজের ভিতরকার এই অপার রহস্যের কথা মনে করলে ভারী ভয় হয়। কি করতে পারবো না পারবো কিছুই জোর করে বলতে পারি নে। মনে হয় কিছুই না জেনে আমি এ কি একটা প্রকাণ্ড কাণ্ড সর্বদাই স্কন্ধে বহন করে নিয়ে বেড়াই, আয়ত্ত করতে পারি নে। অথচ এর হাতও কিছুতেই এড়াতে পারি নে। জানি নে এ আমাকে কোথায় নিয়ে যাবে, আমি বা একে কোথায় নিয়ে যাব। আমার স্কন্ধে এই ভয়ঙ্কর রহস্য যোজনা করে দেবার কি প্রয়োজন ছিল? বুকের ভিতর কি হয়, শিরার মধ্যে কি চলছে, মস্তিষ্কের মধ্যে কি নড়ছে, কত কি অসংখ্য কাণ্ড আমাকে অবিশ্রাম আচ্ছন্ন করে ঘটছে, আমি দেখতেও পাচ্ছি নে। আমার সঙ্গে পরামর্শও করছে না, অথচ সব শুদ্ধ নিয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে কর্তা ব্যক্তির মতো মুখ করে মনে করছি আমি একজন আমি, তুমি তো ভারী তুমি, তোমার নিজের কতটুকুই বা জানো তার ঠিক নেই। আমি তো অনেক ভেবেচিন্তে এইটুকু ঠিক করেছি, আমি নিজেকে কিছুই জানি নে। আমি একটা সজীব পিয়ানো যন্ত্রের মতো, ভিতরে অন্ধকারের মধ্যে অনেকগুলো তার এবং কলবল আছে। কখন কে এসে বাজায় কিছুই জানি নে, কেন বাজে তাও সম্পূর্ণ বোঝা শক্ত।
কেবল কি বাজে সেইটাই জানি। সুখ বাজে কি ব্যথা বাজে, কড়ি বাজে কি কোমল বাজে, তালে বাজে কি বেতালে বাজে, এইটুকুই বুঝতে পারি। আর জানি আমার অক্টেভ নিচের দিকেই বা কত দূর, উপরের দিকেই বা কত দূর। না, তাও কি ঠিক জানি? সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকবেন। শিগগির দেখা হচ্ছে আরেকটি গল্প নিয়ে। আজ আসি।